আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হিকমা চ্যানেলের 30 দিনব্যাপী দুয়ার চ্যালেঞ্জে আজকে পঞ্চম দিনে দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আজকে পঞ্চম দিনের সকালের পর্বে আমি আপনাদেরকে শিখাইছি টয়লেটে যাওয়ার পূর্বে যে দোয়াটি পড়তে হয় সেই দোয়া। এখন আমি আপনাদের মাঝে টয়লেট থেকে বের হওয়ার পর আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন, কি বলে চাইবেন, কিভাবে শুকরিয়া আদায় করবেন, এই দোয়াটি শেখাবো। কারণ প্রিয় দর্শক, আমরা যখন টয়লেটে যাই সে জায়গায় কিন্তু আমাদের শরীর থেকে এমন যেগুলো বস্তু রয়েছে একদম খুব কষ্ট দেয়, যেগুলো না বের হলে আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা কি টয়লেটে ত্যাগ করে আসি, যাকে বলা হয় মল। এই মল ত্যাগ করে আসার পর এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক একটা শুকরিয়া যে আল্লাহ তাআলা এই মল ত্যাগ করার মতো একটা সুযোগ আমাদেরকে দিয়েছেন। যদি আমরা এই মল ত্যাগ করতে না পারতাম তাইলে আমরা অসুস্থতার মধ্যে থাকতাম, আমরা বিভিন্ন ভাবে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের বাসা বাধায় রাখতো এবং বিভিন্ন ধরনের জিনের থেকে শয়তান যেগুলো খারাপ জিন করি এদের থেকে যে আল্লাহ তাআলা হেফাজত দান করলেন, এরপরে কি আল্লাহ শুকরিয়া আদায় করবো না? অবশ্যই শুকরিয়া আদায় করবো। এবং এই শুকরিয়া আদায়টা কিভাবে করব তার জন্যই আমি আজকে আপনাদেরকে টয়লেট থেকে বের হওয়ার এই দোয়াটি শেখাবো। তো দোয়াটি শেখার পূর্বে আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা যারা আল হিকমা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের কোনো ভিডিও আপনাদের মিস না হয়। এছাড়াও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন এই ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। প্রিয় দর্শক, চলুন আমরা দোয়াটি শিখেন। টয়লেট থেকে বের হওয়ার সময় একটি ছোট্ট দোয়া আছে, আপনারা চাইলে এই ছোট্ট দোয়াটিকেও পড়তে পারেন। দোয়াটি হচ্ছে গুফরানাক। এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে আপনি কি করেন, ক্ষমা করে দিন। আল্লাহ তাআলার কি প্রশংসা চাই, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, এতটুকু সংক্ষিপ্ত। এছাড়াও আরো একটি দোয়া রয়েছে যে দোয়াটি আমি এবং আমার হুজুরেরা সকলেই এই দোয়াটি বেশি পালন করে। এই দোয়াটি আমাদেরকে শেখায়। দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রিয় দর্শক, আমরা যে টয়লেট থেকে বের হওয়ার পর এই দোয়াটি করতে হবে, এই দোয়াটি শিখলাম। এই দোয়ার এখন অর্থটা জানেনি। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমার বা আপনার থেকে কষ্ট দূর করেছেন এবং আপনি বা আমাকে সকলকে আরোগ্য বা সুস্থতা দান করেছেন। এই দোয়ার এটাই হচ্ছে অর্থ। তো প্রিয় দর্শক, আপনারা চলুন আরেকবার আমার সঙ্গে এই দোয়াটি বলুন। দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। কত সহজ দোয়া, তাই না? আমরা যখন টয়লেট থেকে ডান পা দিয়ে বাইরে বের হব সেই সময় বাইরে হওয়ার পরই এই দোয়াটি আল্লাহর কাছে বলবো। আবার সকলে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রিয় দর্শক, আজকে পঞ্চম দিনে আমরা শিখলাম টয়লেটে প্রবেশ করার দোয়া এবং টয়লেট থেকে বের হওয়ার দোয়া। তো আগামীকালে ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে নতুন কোনো দোয়া নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি আপনাদেরকে যেটুকুই শেখালাম এইটুকু সঠিকভাবে আমল করার চেষ্টা করবেন। নিজে আমল করবেন এবং পাশাপাশি আপনাদের যারা প্রতিবেশী রয়েছে, যারা বন্ধু বান্ধব রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, সকলকে আমলটি করার মতো একটা সুযোগ দিবেন। তা কিভাবে? আমাদের এই ভিডিওটি তাদেরকে শেয়ার করার মাধ্যমে। তো আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।